আচ্ছা, আমরা প্রায় সবাই একটা বড় ভুল করতেছি, সেটা হচ্ছে 24 ভোল্ট সোলার প্যানেলের সাথে 12 ভোল্ট ব্যাটারির সাথে আমরা 24 ভোল্ট সোলার প্যানেল আমরা ক্রয় করতেছি। এটা কোনোভাবে করা যাবে না, স্ট্রিক্টলি নো। ওকে, কারণ এটা আপনার হচ্ছে আপনি প্যানেলের অর্ধেক ওয়াট পাবেন। আপনি 24 ভোল্ট প্যানেলের দাম কম মনে করতেছেন, অল্প টাকা ওয়াট বলে আপনি 24 ভোল্ট প্যানেল কিনে ফেলতেছেন, সেটা 12 ভোল্ট ব্যাটারির জন্য, এবং সেটা হচ্ছে পিডব্লিউএম আপনার কন্ট্রোলার সিস্টেম আছে। আপনি কোনোভাবে পিডব্লিউএম কন্ট্রোলার দিয়ে 24 ভোল্ট প্যানেল থেকে 12 ভোল্ট ব্যাটারি সিস্টেম ক্রয় করবেন না, কেননা এতে আপনার প্যানেলের অর্ধেক পরিমাণ আপনি ওয়াট পাবেন, এফিসিয়েন্সি পাবেন না। এটা একমাত্র আপনার হচ্ছে এমপিপিটি যদি হয় তাহলে আপনার এটা ঠিক আছে, আদারওয়াইজ না। আবার অনেকে মানে আসলে আমার খুব দুঃখ হয়, আক্ষেপ হয় আপনাদের জন্য যে আপনারা এইভাবে ক্ষতিগ্রস্ত হইতেছেন, এবং একই সাথে আমার অত্যন্ত মানে বিরক্ত বোধ হয়, এবং কি বলবো আসলে এই যে অসাধু ব্যবসায়ীরা 24 ভোল্ট প্যানেল দেদারসে বিক্রি করতেছে কাস্টমারদের ব্রেন ওয়াশ করে। হ্যাঁ, ব্রেন ওয়াশ করে যে ভাই 24 ভোল্ট প্যানেলের ওয়াট কম, 24 ভোল্ট প্যানেল কিনেন, এতে করে তাদেরও পকেটে 2 পয়সা মুনাফা থাকতেছে, কিন্তু কাস্টমাররা আপনারা না বুঝে এটা কিনে অত্যন্ত ক্ষতিগ্রস্ত হইতেছেন। আর একটা যে জিনিস আপনারা ভুল করেন, এই যে সোলার প্যানেলের তার নবাবপুর থেকে এগুলা সাজেস্ট করে দেয় চিকুন গেজের তার, এটা দেখা যাচ্ছে আপনারা 500 ওয়াট 300-500 ওয়াট প্যানেলের সাথে বা 700-800 ওয়াট প্যানেলের সাথে এই ধরনের চিকুন তার ইউজ করতেছেন। তো এতে করে দেখেন আপনাদের প্যানেলের মানে পুরা এনার্জিটাই কিন্তু বলতে গেলে অর্ধেক পরিমাণ ওয়াট আপনার শুধু তারের মধ্যেই নষ্ট হয়ে যায়। যথাযথ মোটা গেজের তার কিনতে হবে, এটা মনে রাখবেন। তো আমাদের এমপিপিটি কাজ চলতেছে। হ্যাঁ, আপনি 24 ভোল্ট প্যানেল কিনতে পারেন, সেটা আপনার সিস্টেম যদি 24 ভোল্ট ব্যাটারি হয় তাহলে ঠিক আছে। আপনার 12 ভোল্ট ব্যাটারি, আপনি 12 ভোল্ট সিস্টেমের প্যানেল কিনেন সাধারণ পিডব্লিউএম কন্ট্রোলারের সাথে, সেটাও ঠিক আছে। কিন্তু আপনি একটা 12 ভোল্ট ব্যাটারিতে আপনার আইপিএস 12 ভোল্ট অথচ প্যানেল 24 ভোল্ট কিনতেছেন, একেবারে মানে প্রায় বেশিরভাগ মানুষই এই ভুলটা করতেছে। তো এতে দেখেন আপনি নিজে ক্ষতিগ্রস্ত হইতেছেন, আপনার এটা ভুল ডিসিশনের ফলে দেশ ক্ষতিগ্রস্ত হইতেছে। দেশ কিভাবে ক্ষতিগ্রস্ত হইতেছে? আমাদের দেশে লক্ষ লক্ষ গ্রাহক সোলার প্যানেল ইউজ করতেছে। তো তাদের এই সোলার প্যানেল থেকে যদি প্রপার এফিসিয়েন্সি, ভালো একটা পাওয়ার বিদ্যুৎ আপনাদের বাসাবাড়ির জন্য লোডে ইউজ করতে পারেন, একদিকে আপনি যেমন বিদ্যুৎ বিল সেভ করতে পারেন, একই সাথে দেশের বিদ্যুৎ ঘাটতিতে এটা কিন্তু একটা বড় ভূমিকা রাখতে পারে। হ্যাঁ, তো সেটা আমাদের দেশের কতিপয় অসাধু ব্যবসায়ীদের জন্য, বিশেষ করে এটা হয় নবাবপুর ভিত্তিকভাবে, নবাবপুর ছাড়াও বাহিরেও লোকাল পর্যায়ের খুচরা দোকানদাররা আপনাদেরকে যা বুঝায় আপনারা তাই বুঝেন। দয়া করে নিজের বিবেক খাটাবেন এবং খুব ভালো দক্ষ অভিজ্ঞ এমন এক্সপার্ট মানুষের থেকে পরামর্শ নিবেন যে আমরা কিভাবে। তো আমি চেষ্টা করতেছি আপনাদের সচেতন করার জন্য, আপনারাও আপনাদের মাধ্যমে আশপাশের 4-5-10 জন মানুষকে সচেতন করবেন, তো আস্তে আস্তে সবাই বুঝবে। তো এখন এমপিপিটিটা, আমাদের এমপিপিটি আছে বলে আমরা এমপিপিটিটা যে মানুষকে গছিয়ে দিব এমনটা না। যে আপনার এমপিপিটিটা অনেকে এখন ধোকাবাজি করতেছে, 3845 আইসি দিয়ে বা 3843 আইসি দিয়ে আপনার এমপিপিটি বলে চালিয়ে দিচ্ছে। দেখেন 384345 বা অন্য যে কোনো ধরনের বাক কনভার্টারে কখনো এমপিপিটি হতে পারে না। হ্যাঁ, এটা একটা ক্ষণিক সময়ের জন্য কিন্তু একটা এম্পিয়ার বুস্টিং এর কাজ করতে পারে, কিন্তু আমাদের 384345 বা অন্য যে কোনো ধরনের TL 494, 7500, 3525, 3524 এই সমস্ত ধরনের আইসিতে আপনার ভোল্টেজ যত সময় পর্যন্ত না আপনার ব্যাটারি লেভেল ফুল হয় তত সময় পর্যন্ত পিডব্লিউএম এর ডিউটি সাইকেল বাড়াইতে থাকে। ঠিক আছে, পিডব্লিউএম এর ডিউটি সাইকেল বাড়াইতে থাকে। তো আমরা জানি এমপিপিটিতে যে কোনো একটা পজিশনে এখানে ম্যাক্সিমাম পাওয়ার পাবে।
তো এই ট্র্যাকটা করতে হয় বিশেষভাবে মাইক্রো কন্ট্রোলার ইউজ করে আপনার এই কাজটা করতে হয়, কোন পয়েন্টে গেলে ভোল্টেজ এবং অ্যাম্পিয়ারের গুণফল সর্বোচ্চ হবে। তো এই জিনিসটা কিন্তু আমরা এই যে দেখেন বিবিধ অ্যালগোরিদম, জটিল সব ইকুয়েশন সফটওয়্যারের মাধ্যমে জিনিসগুলা তৈরি করতে হয়, ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট ট্র্যাকার। তো বাঙালি আমরা এত ধোকাবাজ, আমরা এখন 38, 43, 45 বা বাক কনভার্টার দিয়ে কাস্টমারদেরকে ধোকা দিয়ে এমপিপিটির বক্সে ভরে, এমপিপিটি এই ধরনের কয়েল দেখতেছে, অন্যান্য জিনিস আছে, তো আপনার এটা এমপিপিটি বলে চালিয়ে দিচ্ছে। তো এটা আসলে খুবই দুঃখজনক, আপনারা এটার বিষয়ে সচেতন থাকবেন। আর পাটুয়াটুলিতে অনেকে দেখা যাবে যে ওই জিনিসটাই সস্তা এমপিপিটি গুলা এমপিপিটির কভারে ভরে, এই যে ভাই দেখেন এমপিপিটি কয়েল আছে, এই আছে সেই আছে, এমপিপিটি বলে গছিয়ে দিবে, বা তাদের নির্দিষ্ট একটা ভোল্টেজ দিয়ে দেখা দিবে যে দেখেন ভাই ইনপুট থেকে এত ভোল্টেজ এত অ্যাম্পিয়ার আসতেছে, আউটপুটে এই যে অ্যাম্পিয়ার বুস্টিং করছে, কিন্তু ওই অ্যাম্পিয়ার বুস্টিংটা কিন্তু তার একটা নির্দিষ্ট ভোল্টেজের জন্য, হ্যাঁ, একটা নির্দিষ্ট ভোল্টেজে সর্বোচ্চ পাওয়ার পেতে পারে। কিন্তু আমাদের সোলারের প্যানেলের থেকে কিন্তু দিনের মধ্যে যে কোনো জায়গায়, এই যে দেখেন আমি ডাটা অ্যালগোরিদম করতেছিলাম, বিভিন্ন ধরনের প্যানেল, আপনার এই যে টাইম রেকর্ড আছে, হ্যাঁ, তো কোন টাইমে কত পার্সেন্ট পিডব্লিউএম ডিউটি সাইকেলে ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্টটা পাওয়া যায়, এবং এই পয়েন্টটা আসলে এতটাই সেন্সিটিভ, সামান্য দেখা যায় যে 10-15 পিডব্লিউএম ডিউটি সাইকেল এটা কম বা বেশি হওয়ার জন্য ম্যাক্সিমাম পাওয়ার থেকে অনেক ডিস্টেন্সে সরে যায়। তো এই জায়গাটা খুব একটা স্মুথ রিডিং করাটাও অত্যন্ত জরুরি। তো আলহামদুলিল্লাহ আমাদের এমপিপিটিটা এটা দিনরাত 24 ঘন্টা চলতেছে। আমি রাতের বেলা পাওয়ার সাপ্লাই দিয়ে আসলে অ্যাম্পিয়ার ব্লকিং করে বিশেষ টেকনিকে একটু কাজ করতেছি, যদিও প্যানেল ছাড়া রাতের বেলা ঠিকমতো কাজ করা যায় না। তো দিনের বেলা আমি আমার বাইরে থেকে 3 রকম প্যানেলের লাইন এনে আমি এখান থেকে বিভিন্ন ভোল্টেজে, এখন যেমন 3টা 12 ভোল্টেজের প্যানেল, যেখান থেকে আমার 60 ভোল্টেজের মতো সিস্টেম অপারেটিং এ চলতেছে। ওকে, তো দোয়া করবেন আমাদের এটা যেন সাকসেসফুলি সুন্দর মতো আপনাদের দ্রুত বক্স টক্স করে পিসিবি রান করে হাই এম্পিয়ার টেস্টিং করে আপনাদের মাঝে আনতে পারি। তো এখানে একটু ধৈর্য নিয়ে আমাকেও কাজ করতে হইতেছে, যাতে আপনারা ভোগান্তিতে না পড়েন। একটা জিনিস প্রপারলি রান করতেছে কিনা, হাই এম্পিয়ার টেস্ট, হাই ভোল্টেজ টেস্ট, লো ভোল্টেজ টেস্ট। আর একটা জিনিস মনে রাখবেন, এমপিপিটি সবসময়ই হাই ভোল্টেজে, যতটা হাই ভোল্টেজ হবে প্যানেল সিরিজ করা যাবে ততটাই আপনার ভালো এফিসিয়েন্সি পাবে, এবং লো ভোল্টেজে অনেক এমপিপিটি আছে যেগুলা কিন্তু বেস্ট পারফরমেন্স দিতে পারে না। তো এই জায়গাটা নিয়ে আমাদের সচেতন থাকতে হবে। আপনারা এমপিপিটি কেনার সময় অবশ্যই জিজ্ঞাসা করবেন যে আমি 100 ভোল্টেজের উপরে 150 ভোল্টেজ পর্যন্ত আমি প্যানেল ইনপুট করতে পারবো কিনা। মোটামুটি 150-200 ভোল্টেজ হলে আরো ভালো। তো সেটা যেন 100 ভোল্টেজ বা 100 ভোল্টেজের উপরে হয়, হ্যাঁ। আর আমরা যদি 40-50 ভোল্টেজ থেকে এমপিপিটি করি, সেটা 24 ভোল্ট থেকে 24 ভোল্ট ব্যাটারি, সেটা কিন্তু দেখা যাবে যে আপনার ওই পিডব্লিউএম কন্ট্রোলারেরই আশপাশে আউটপুট পাবেন। বা আপনি যেই খরচ করে এমপিপিটিটা, যেহেতু একটা এক্সপেন্সিভ জিনিস এমপিপিটি, এটা যে দাম দিয়ে কিনবেন দেখা যাচ্ছে যে ওই দাম দিয়ে আর একটা আপনি প্যানেল কিনলে বরঞ্চ আপনি আরো অ্যাম্পিয়ার বেশি পাইতেছেন। তো তাহলে আমাদের মনে রাখতে হবে, আমাদের যাদের প্যানেল মিনিমাম যদি 12 ভোল্ট ব্যাটারি 12 ভোল্ট প্যানেল হয়, তাহলে প্যানেল যাতে মিনিমাম 250 বা 250 ওয়াটের উপরে হয়, সেই ক্ষেত্রে আপনারা এমপিপিটির চিন্তা করবেন। আদারওয়াইজ এমপিপিটি কিনবেন না। হ্যাঁ, এখন অনেক দোকানদার বলবে ভাই এমপিপিটি নেন, এমপিপিটি নিলে আপনি একটু খরচ হলেও অনেক বেশি আউটপুট পাবেন, এই সেই। তো এটা তার একদম, যেসব বিক্রেতারা এসব কথা বলবে একদম মানে ঠকবাজি মার্কা কথাবার্তা। এটা তাদের নিজস্ব পকেটে মুনাফা, জিনিসটা বিক্রি করলে তার মুনাফা আসবে, সেই চিন্তা ভাবনা থেকে সে আপনাকে গছিয়ে দেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, আপনি 12 ভোল্ট সিস্টেমে আপনার যদি প্যানেল 400-500 ওয়াট হয়, 350 ওয়াটের উপরে, মিনিমাম 300-350 ওয়াটের উপরে, সেই ক্ষেত্রে আপনি একটা এমপিপিটি চিন্তা করতে পারেন। অথবা আপনি যদি মনে করেন হ্যাঁ আমার আপাতত একটা প্যানেল আছে, আমি আরো একটা প্যানেল কিনবো, আমি একটা এমপিপিটি কিনে রাখি, সেই ক্ষেত্রে আপনি ওয়েলকাম, আপনি একটা এমপিপিটি কিনতে পারেন। কিন্তু যদি আপনার প্যানেল বাড়ানোর ইচ্ছা না থাকে বা প্যানেল ওয়াটেজ একেবারে কম, সেই ক্ষেত্রে এমপিপিটি কিনবেন না। আর
আবারও বলি, 24 ভোল্ট প্যানেল আপনার পিডব্লিউএম কন্ট্রোলারের সাথে 12 ভোল্ট ব্যাটারি, এটা কোনোভাবে আপনি মারাত্মকভাবে ঠকে যাবেন। অবশ্যই আপনি 12 ভোল্ট প্যানেল কিনবেন যদি আপনার 12 ভোল্ট ব্যাটারি হয়। তবে যদি ভবিষ্যতে আপনার এমপিপিটি লাগানোর ইচ্ছা থাকে তাহলে আপনি 24 ভোল্ট প্যানেল কিনতে পারেন, আদারওয়াইজ না। তো সকলে ভালো থাকবেন, নিজে সচেতন থাকবেন, অন্যদেরও সচেতন করার চেষ্টা করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।